আমরা কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিতে পারি। আমাদের যুব উন্নয়নের প্রশিক্ষণ নিলে সেখান থেকে 50,000 অথবা 1 লক্ষ টাকা লোন নেওয়া যায়। মহিলা সংস্থা থেকে, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সেখান থেকে নেওয়া সম্ভব। আবার সমাজসেবা অধিদপ্তর থেকেও কিন্তু এরকম লোনের বা এরকম ট্রেনিংয়ের পরে বেশ অনেক ফ্যাসিলিটি সেগুলো আমাদের পাওয়া যায়। তো আমি মনে করি যে আমাদের এই প্রাণী সম্পদ প্রত্যেকটা ঘরকে, প্রত্যেকটা পরিবার যাতে করে এই আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে পারি, তাহলে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে, এইটাই কিন্তু আমাদের বেসিক অর্থনীতি মনে রাখতে হবে। মৌলিক অর্থনীতি কিন্তু আমাদের বাড়ির এই সম্পদগুলো, এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে যে এইটা যদি থাকে, আপনার যদি 10টা এরকম থাকে, সেখান থেকে কিন্তু আপনার একটা ভরসার জায়গা যে আপনি চলে যেতে পারবেন। প্রতি বছর কয়টা তৈরি হবে, কয়টা বিক্রি করবেন, কত আয় হবে, এটাও কিন্তু একটা ভালো অর্থনীতি। তা আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন, আমি দেখছি যে আজকে অনেক সচেতন মানুষ, তারা কিন্তু আফটার রিটায়ারমেন্টে আমি আহ্বান করব এই যে দুগ্ধজাত বিভিন্ন, যেটা এখানে আজকে সামাদ ভাই আছেন, তারপর মেহেরপুর মিষ্টি মুখ নাকি, হ্যাঁ সে আছে, তার আমি মিষ্টি খেয়ে দেখেছি, অনেক উন্নত সে করেছে, আরও অনেকে এখানে আছেন। আপনারা যদি করেন, আমরা কিন্তু যে সমবায়ের মাধ্যমে যে এই 1400 গরু দিয়েছি, এর ভিতরে কিন্তু আমরা একটা চিলিং সেন্টার করতে যাচ্ছি, এটা প্রকল্পের মধ্যেই, এবং সেটি সম্ভবত এখানে একটা জায়গা নেওয়া হয়েছে, ঘর ভাড়া করা হয়েছে। তো আমরা সেখান থেকেও এইগুলো দুধগুলো সংগ্রহ করে সরকার মানে একেবারে উপযুক্ত দাম দিয়ে সেগুলো নিয়ে যাতে করে গরুর দুধটা সেখানে বিক্রি করা যায়, এবং সেইটা সরকার কিনে নেবে, এবং সেটা মিল্ক ভিটার যাতে করে আগামী দিনে এখানে ভালো ব্যবস্থা করতে পারে, সেগুলো আমরা করব। কিন্তু আমার মনে হয় যে আমরা যাতে করে এই বিভিন্নভাবে, আমি জানি যে এখানে অনেক খামারি আছে, হ্যাঁ, এই খামারিরা যাতে করে পর্যাপ্ত পরিমাণে ঋণ সুবিধা পায়, পাশাপাশি প্রশিক্ষণ পায়, এবং প্রাণী সম্পদ এই অধিদপ্তর থেকে যাতে করে পর্যাপ্ত আপনার এই বিভিন্ন রকম সার্ভিস সেগুলো পায়।